বয়স 2 বছর পার করেছে সবে, এখনো মুখে ভালোভাবে কথা ফোটেনি। তবে তার আগেই আইকিউ টেস্টে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের জায়গা করে নিল বনগাঁ দত্তপাড়ার ছোট্ট মেয়ে শ্রীদাত্রী দাস। শুরুটা হয়েছিল পরিবারের গুরুজনদের মুখে দেবদেবীর বিভিন্ন মন্ত্রপাঠ শুনে। তবে এখন সে অনায়াসেই লক্ষ্মী, সরস্বতী, মনসা থেকে শুরু করে হনুমান চল্লিশার মন্ত্রপাঠ করতে পারে। শ্রীদাত্রী আমাদের সাথে রয়েছে, শ্রীদাত্রী এবং ওর মাও রয়েছে, কথা বলে নেব। নমস্কার। নমস্কার। কিভাবে বুঝতে পারলেন যে ও বিভিন্ন মন্ত্র পাঠ করতে পারছে? আজ থেকে যখন সরস্বতী পুজো হয়েছিল, ও তো আমার সাথে পুজো করতে যায় প্রতিদিন। তো আমি যখন মন্ত্র বলি, ও আমার সাথে মন্ত্র পাঠ করে বা বলার চেষ্টা করে। তখনই ভেবেছিলাম যে হ্যাঁ পারবে বা কিছু। তখন ওর সরস্বতী পুজোর দিন, যেদিন হাতে খড়ি হয়, সেদিন ওর মামার কোলে বসে লিখেছিল। তা সেই দিনকে যখন আমরা সবাই অঞ্জলি ছিলাম, তো তখন ও নিজের থেকেই সরস্বতী বন্দনাটা পুরো নিজের থেকেই বলে ফেলে। তখনই আমি বুঝতে পারলাম যে না, ওকে আমি যদি একটু তৈরি করি বা আমি যদি একটু গাইড করি, তাহলে হয়তো সামনে আরো কিছু মন্ত্র পড়লে হয়তো পারবে বা শিখাতে পারবো আমি। এইভাবেই শুরু হয়। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে কিভাবে নাম দিলেন? আসলে আমি তো এই বিষয়ে জানতাম না। যখন আমি ওর বাবাকে বলি যে দেখো এরকম মন্ত্র বলতে পারছে, ও যেটাই দেখে না কেন ও সেটাই বলতে পারে, সেটাই আর কি বলার চেষ্টা করে। তখন ওর বাবাকে আমি বললাম যে ও তো এরকম বলতে পারছে, আমি তো দেখছি সবাইকে ফেসবুকে এরকম ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর নাম তুলছে বাচ্চারা। তা আমরা যদি একটা চেষ্টা করি, ওর যে পারতেই হবে তার কোনো মানে নেই। তা আমরা যদি একটা চেষ্টা করি, তা ওর বাবার প্রচেষ্টায় এটা হয়েছে। ওর বাবাকে যখন বলি, ওর বাবা তখন ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর নাম লেখায়। তখন তারপরে আস্তে আস্তে ভিডিও গুলো দেওয়ার পরে তখন ওরা বলে যে হ্যাঁ সিলেকশন হয়েছে। পাশাপাশি আমাদের সাথে শ্রীদাত্রীর বাবাও রয়েছেন, ওনার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। কিভাবে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর নাম দিলেন আর কবে জানতে পারলেন? অ্যাকচুয়ালি টোটাল প্রচেষ্টা হচ্ছে আমার ওয়াইফ আর হচ্ছে আমার মা, মানে শ্রীদাত্রী ঠাকুমার। তারা যখন বেসিক্যালি সকালবেলার দিকে হাঁটে, তা হাঁটার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন গান চালায়, ঠাকুরের গান টান চালায়। তা ওইগুলো শুনে শুনে ও নিজে নিজে গানগুলো করে। শ্রীদাত্রীর মা যখন পুজো দিতে যায় বা ঠাকুমা যখন সন্ধ্যা আরতি দিতে যায়, শ্রীদাত্রী যায়, গিয়ে মঙ্গল আরতি করে, ঘন্টা বাজায়, নিজে নিজে গান করে। আর আমি তো বেশিরভাগ সময় ডিউটিতে থাকি। যখন আমি সন্ধ্যাবেলা আসি, আসার পরে পাপা এটা করেছি, ওটা করেছি, এই গানটা শোনো, এই গানটা শোনো, এরকম বলে। তারপরে আমি মা তুমি কি কি শুনেছো বলো। তারপরে পড়তে বসে আমি বলি যে এইগুলো বলো। বলে তুমি ভুলভাল বলছো, এইটা ঠিক। আমি ইচ্ছা করে ভুল বলি, ও বলে না এটা ঠিক, তুমি এইটা বলো। এই করতে করতে আমি বললাম ঠিক আছে, মনে মনে ভাবলাম যে তাহলে একটা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস একটা ট্রাই করে দেখি। তারপরে ট্রাই করি আজ থেকে 1.5 মাস আগে। তারপরে ওরা ভিডিও পাঠাতে বলে, ভিডিও আপলোড করি। তারপরে বলে আরো কিছু ভিডিও পাঠান, আরো তারপরে 4-5টা ভিডিও করি, করে সেগুলো আপলোড করি। করার পরে ওর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেয়। তারপরে আমাকে মেল পাঠায় যে কংগ্রাচুলেশন, যে শ্রীদাত্রী সিলেক্টেড হয়ে গেছে। তারপরে গত 4 দিন আগে এই শ্রীদাত্রীর নামে এই পুরো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর অ্যাওয়ার্ডটা অ্যাচিভ একটা এসছে। ওর সঙ্গে সঙ্গে ও আমাদের প্রাইম মিনিস্টারের নাম, তারপরে হচ্ছে এডুকেশন মিনিস্টারের নাম বলতে পারে। তারপরে ন্যাশনাল যতগুলো জিনিস আছে, যেমন ন্যাশনাল নদী, জাতীয় নদী, জাতীয় পশু পাখি, জাতীয় ফল, ওইগুলো বলতে পারে। তারপরে ওর সঙ্গে বলতে পারে বিভিন্ন মন্ত্র বলতে, যেমন হনুমান চল্লিশা মন্ত্রটা এখন সবে ট্রাই করছে। ওটা প্রচন্ড কঠিনতম, সেই জন্য ট্রাই করছে। তাছাড়াও সরস্বতী মন্ত্র, দেবী বন্দনা, তারপরে আপনার লক্ষ্মী মন্ত্র, তারপরে অষ্টোত্তর শতনাম, পূর্ণিপ্রকট ব্রত মন্ত্র, এইগুলো বলতে পারে। তারপরে ও সঙ্গে সঙ্গে ও এ থেকে জেড পর্যন্ত পারে, স্বরবর্ণ পারে, ব্যঞ্জন বর্ণ পারে, এইগুলো ও মোটামুটি পারে। এই প্রচেষ্টায় ওকে দিয়ে ওর মা ঠাকুমা তৈরি করেছে। আমাদের সাথে রয়েছে ছোট্ট শ্রীদাত্রী, ওর সাথে কথা বলবো এবং জানবো যে কোন কোন মন্ত্র পারছে বলতে। বলো বলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলো। হ্যাঁ নমো করো, নমো করো। এবার জয় জয় দেবীটা বলো। জয় জয় দেবী চলো চলো চলে জোরে বলো। চলে
জোরে বলো। ভগবতী বলতি দেবী নমঃ। হে কৃষ্ণ বলো। গোপু দাদার মন্ত্রটা বলো। গোপু দাদার মন্ত্রটা বলো। হে কৃষ্ণটা। কৃষ্ণ কোন দুধ গতি গোপী কাবাদম আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। বলো জাতীয় পাখির নাম রাজীব হোগী বলো। ময়ূর জাতীয় পশু, বা জাতীয় মুদ্রা। চাকপাচা হ্যাঁ আচ্ছা, তুমি তো ওটা জানো। কিউকাম্বার মানে কি বলে দাও তো? তোতা শসা। পামকিং মানে কি? কুমড়ো কুমড়ো। বটল গার্ড মানে কি? লাউ লাউ। এবার বলো তো অনিয়ন মানে কি? পেঁয়াজ পটেটো মানে? আলু আলু। হ্যাঁ, তুমি একটা ছড়া বলে দাও তো। গতি দুধা তালিম গতি মো এত দেখি দেবো কথা কোন না কেন গো এবার চাঁদ মামাটা বলো। তাজি মামা আমাদের পালিয়ে যাও টাকা পালিয়ে দিলে গম্বরে তারপরে ও কটে বিলি গন্ধু না বউবেতে কলাপতি বলে বলিতে মায়ক 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 গলে গলে দিয়ে মাকে করে এনে দি সুগন্ধে তুঝে কদম পেতেছি পরিপে দিলে দিলাম তোমায় বল কোলে আমার গলে দেখো আলো করে মেয়ের এই আইকিউ দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম নথিভুক্ত করেন সিদাত্রীর বাবা সুদীপ দাস। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে আবেদন করার পর আইকিউ টেস্টের ভিডিও পাঠানো হয়। প্রায় 1.5 মাস পরে জানানো হয় আইকিউ টেস্টে পাশ করেছে শ্রীদাত্রী। শ্রীদাত্রীর স্মরণ শক্তি খুবই ভালো, আর নিজের সেই প্রতিভার জেরেই এই সাফল্য ছিনিয়ে নিয়েছে সে। এই বয়সে সে যেভাবে সবকিছু মনে রেখেছে তা দেখেই অবাক সবাই, আর তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে সর্বত্রই। সুদীপ বাবু বলেন, মেয়ের সাফল্যে আমাদের খুবই ভালো লাগছে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমরা সবাই খুবই আনন্দিত। মাত্র এইটুকু বয়সে যে তার এই সাফল্য, তাতে আমরা খুবই খুশি। আমাদের সাথে শ্রীদাত্রীর ঠাকুমা দাদু দুজনই রয়েছেন, ওনাদের সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। নাতনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নিজের নাম তুলেছে, কেমন লাগছে? আমার নাম মিহির বরণ দাস। খুবই ভালো লাগছে যে আমাদের বংশে, তাই না, বংশে প্রথম হলো। খুবই ভালো লাগছে। আপনার নাম? শ্রীমতী রমা দাস। কেমন লাগছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আপনার নাতনির নাম এসেছে? আমার তো ভীষণই ভালো লাগছে, কেন কি ও আমার ছেলের ঘরের মেয়ে। ও সব থেকে আমার আদরের জিনিস, আদরের ধন। আমার ছেলেও ভীষণ ব্রেনি ছিল ছোটবেলা থেকে, কিন্তু কিভাবে যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর নাম তুলতে হয়, সেই শিখরের চূড়ায় কি করে পৌঁছাতে হয়, সেইটা আমি কোনোদিন জানতামও না। এবার আমার ছেলের যোগ্যতায় যে ওই এই নামটা সবার সর্বসমক্ষে এসেছে, আর আমরা এতে খুব আনন্দিত। এত আনন্দ যে সেই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কয়েকদিন আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে মেডেল এবং সার্টিফিকেট এসে পৌঁছায় শ্রীদাত্রী দাসের দত্তপাড়ার এই বাড়িতে। পরিবারের সকলেই ওর এই কীর্তি দেখে খুবই খুশি। তবে শ্রীদাত্রীর এইসব জিনিস নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে মেডেল এবং সার্টিফিকেট নিয়ে সে এখন খেলতেই ব্যস্ত। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।